সংবিধানে তো এখন অনেক কিছুই নাই বা অনেক কিছুই আছে যেটা এই সরকার কিন্তু করছে না। এখানে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর আইন আছে, অনেকগুলো কিন্তু এরকম আইন এবং বাস্তবতা আছে, সেগুলো কি সরকার করছে বা অন্তর্বর্তী সরকার করছে। ফলে এই পুরো সময়টাকে আমরা কিন্তু এর আগেও বলেছি, অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, এই নির্বাচন, এই সরকার সব কিছুকে সংবিধান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, যদিও 106-এর আন্ডারেই সরকার গঠিত হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা যদি মাথায় না রাখি তাহলে আসলে এই কোনো কিছু সমাধান করা সম্ভব নয়। ফলে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান হচ্ছে সংস্কারের বৈধতা, এই অন্তর্বর্তী সরকারেরও বৈধতা এবং এই নির্বাচনেরও বৈধতা। সংবিধান অনুযায়ী তো এই নির্বাচন এই সময় হওয়ার কথা ছিল না, ফলে সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি। পরবর্তীতে এই সংসদে এসে সেটা রেটিফাই হওয়ার কথা ছিল, সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সব কিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা মনে করি, এবং আমরাও তার বিরুদ্ধে দাঁড়াবো।